নিহতদের সবার পরিচয় কি নিশ্চিত হওয়া গেছে? দূতাবাসের পক্ষ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? দূতাবাসের ইতিমধ্যে সবার পরিচয় নিশ্চিত হয়ে গেছে। যে 6 জন মারা গিয়েছেন তাদের 5 জনের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, একজনের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে। আমি ঠিক এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। কিছুক্ষণ আগে আমরা এসে পৌঁছেছি। পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হচ্ছে মা কেশনকারী। মূলত এই মা কেশনকারীর ভিতরে যদিও অন্ধকারের কারণে, যেহেতু এখানে রাত, অন্ধকারের কারণে হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না। এই কেশনকারীর ভিতরে মূলত 6 জন বাংলাদেশি তারা ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডের শিকার হয়ে মারা গেছেন। দূতাবাসের পক্ষ থেকে যেটি বলছিলেন রাষ্ট্রদূত মহোদয় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন, দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব শামির শফি। তিনি ঘটনাস্থলে এসেছেন। আমরা সরাসরি স্যারের কাছ থেকে একটু জানবো, স্যার দূতাবাস কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রথমেই তো আগে একটু ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের অংশ হিসাবেই আমি আসি। সকালবেলা যখন জানতে পারি, আমরা বিভিন্ন স্থান থেকে কিছু তথ্য উপাত্ত কালেক্ট করি, কারণ এই জিনিসটার ক্রস চেক করা দরকার আসলে কি ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে সকালবেলা ভোরবেলা থেকে নিউজ এসেছে, বাট আরেকটা উদ্দেশ্য হচ্ছে এখানে যে প্রবাসী বাংলাদেশি ভাইরা ব্যবসা করছেন, হ্যাঁ, তারা তো রেমিটেন্স যোদ্ধা। তো তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা এবং আছে। আমি সহানুভূতিতা জানানোর জন্য প্রথমেই দি আর্লিয়েস্ট ফ্লাইট অ্যাভেল করি। আর এখন আমার পুলিশের এখানে কর্মকর্তার সাথে কথা হয়েছে, যিনি এই কমান্ডার বলে আর কি শহরের যে পুলিশ প্রধান, উনি বললেন উনি একটু পরে কথা বলবেন, কারণ ওনার একজন সিনিয়র অফিসারকে ডেকেছেন। ওনার সাথে আমরা একটু এটাকে প্রথমেই রিকোয়েস্ট রাখবো কর্তৃপক্ষের কাছে যেন সুষ্ঠু তদন্ত হয়, ইনভেস্টিগেশন। আসলে কি ইলেকট্রিক সার্কিট হয়েছে, না কি এটার মধ্যে স্যাবোটাজ আছে, অথবা এটা হামলার শিকার হতে পারে, এরকম কিছু ঘটনা ঘটেছে অতীতকালে বা সাম্প্রতিক অতীতে আমরা জানতে পেরেছি। এটা একটু ভয় ভীতির সঞ্চার করা, যেন আপনার বিদেশিরা এখান থেকে চলে যায়, এরকম কিছু আছে যে স্থানীয়রা কিছু জিনিস করছে। তবে আমি এখান থেকে যেই কালকেই চেষ্টা করব যে পুলিশের হাইয়েস্ট অথরিটি যে এখানে আছেন তাদের সাথে দেখা করা, এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যেটা ডার্কো, ডিপার্টমেন্ট অফ রিলেশনস এন্ড কোঅপারেশন, তাদের সিনিয়র অফিসারদের সাথে আমি সাক্ষাৎ করব এবং আমাদের কনসার্ন প্রকাশ করব যেন সুষ্ঠু তদন্ত হয়। আর যাদের আপনার যে মরদেহ নেওয়ার ব্যাপারে আমরা তো সরকারের সাহায্য নিয়ে আমাদের সাহায্য করতাম, কিন্তু যে অবস্থা এখন দেখেছি এবং শুনছি, ছবি দেখেছি, ওদের যে 6 জন যে বাংলাদেশি ব্যবসায়ী মারা গেছেন, তাদের আসলে দেহাবশেষ একদম কয়লায় পরিণত হয়ে গেছে পুড়ে। কিছুক্ষণ আগে দেহাবশেষগুলো বের করা হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা এখন হসপিটালে যাব। একজন আছেন, জীবিত আছেন, উনি এখান থেকে 30 কিলোমিটারের মতো দূরে। হসপিটালে যেয়ে ওনার সাথে কথা বলবো। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। দেবাশ শুনছিলেন রাষ্ট্রদূত জনাব শামির শফি, তিনি জানাচ্ছিলেন এই বিষয়ে। এবং কিছুক্ষণ আগে যে 6টি ডেড বডি ছিল ভিতরে, সেই মরদেহগুলো কিন্তু বের করা হয়েছে। ধন্যবাদ আলম আফ্রিকা থেকে যুক্ত হবার জন্য।